কিছু মজার মজার খাবার শীতের দিনে না খেলেই নয়, বিশেষ করে শুটকিটা অনেক বেশি পছন্দের। যেমন শুটকি দিয়ে বেগুন এবং ইলিশ শুটকি ভুনা। তো পাতা শুটকি দিয়ে আমি পাতা শুটকি বলি, তো এটা দিয়ে বেগুন রান্না করছি। তারপরে হলো আবার পাতা শুটকিটা আলাদা ভাজি করছি। এই যে ইলিশ শুটকিটা আমি যেভাবে করেছি একদম আদা রসুন ছাড়াই করেছি মূলত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো যেটা হলো, যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো এখানে উপকরণগুলো ছিল কাঁচামরিচ ছিল, টমেটো ছিল, হলুদ মরিচ ছিল, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া ছিল, প্লাস পেঁয়াজ ছিল একটু বেশি পরিমাণে, আর ইলিশ শুটকি ছিল, আর একটু মাছের মশলাটা ছিল। যেহেতু এটা একটা মাছ, ইলিশ শুটকিটা আগে মাছ ছিল, তারপরে তো শুটকি, তো এই জন্য মাছের মশলাটা আমি ইউজ করছি এখানে, কিন্তু কোনো আদা রসুন ইউজ করিনি। এটার মূল কারণ হলো আমি আদা রসুনটা দিতে ভুলে গিয়েছি, কিন্তু পরে যেহেতু মনে নাই আমি এভাবেই করে ট্রাই করে দেখলাম, দেখি যে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, চমৎকার হয়েছে। তো প্রথমে পেঁয়াজটা ভালো করে কিছুক্ষণ রান্না করে ফেললাম। তারপরে এটার ভিতরে ইলিশ শুটকিটা ছোটো ছোটো করে কেটে তারপরে দিয়েছি। অবশ্যই শুটকিটা ভালো করে পরিষ্কার করতে হবে গরম পানি দিয়ে, তাহলে এটা অয়েলি ভাবটা, ময়লা থাকলে বালি থাকলে এগুলো চলে যাবে। তো আর আমি লবণ খুব সামান্য পরিমাণ দিচ্ছি, এই জন্য লবণটা দেখাইনি। তো লাস্টে আমি এটা হলুদ মরিচ দেওয়ার পরে আর রান্না করেছি সরিষা, অবশ্যই সরিষার তেল দিয়ে আপনারা ট্রাই করবেন। এভাবে রসুন আদা ছাড়া ইলিশ মাছের শুটকি ভুনা করা একবার খেয়ে দেখবেন, অবশ্যই সবাই পছন্দ করবে। এটাকে ভালো করে আমি অনেকক্ষণ ধরে, একটু তেলের পরিমাণটা, সরিষার তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করেছি, কোনো পানি ইউজ করি নেই আমি এখানে। তারপরে আমি পানি ইউজ করা লাগবেও না এখানে, এভাবে করলে একটু সরিষার তেলটা বেশি করে দিয়ে আগুনটা কমিয়ে দিতে হবে। তারপরে কিছুক্ষণ পর আগুনটা কমিয়ে দিই। তারপর আমি এখানে একটু হালকা কাঁচা পাকা টমেটো দিয়েছি একটা, আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন, তো একটাই যথেষ্ট। তারপরে 6-7টা আমি কাঁচামরিচ দিয়েছি, যেহেতু আমি গুঁড়ো মরিচ ইউজ করছি, বাচ্চারাও খেতে পারে, তার জন্য কাঁচামরিচটা কম দেওয়া হয়েছে। আর পরিমাণ মতো আপনারা চাইলে যারা ঝাল পছন্দ করেন, জাল লাভার, তারা বেশি করে দিতে পারেন। তারপর আমি এখানে অনেকগুলো ধনিয়া পাতা দিয়েছি, একটু বেশি করে ধনিয়া পাতাটা দিয়েছি, মোটামুটি বেশি কুচি, যে যেভাবে খান ওভাবে কুচি করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এটা যার যার রুচির উপর ডিপেন্ড করে। তো এই আলহামদুলিল্লাহ আমার এটা হয়ে গেছে। তারপর এখানে আমি বেগুন দিয়ে, পাতা শুটকি দিয়ে রান্না করছি। আগে পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে এখানে একটু রসুন অ্যাড করেছি, 2-3টা রসুনের কোয়া কুচি করে অ্যাড করেছি। তারপরে যেটা করেছি, কিছুক্ষণ ধরে বেগুনটাকে নাড়াচাড়া করছি। আর এই বেগুনটা হলো একটা ছোটো বেগুন আছে, এটার নামটা আমি জানি না। তো ওই বেগুনটা একদম কচি থাকে, এটা শীতের দিন রান্না করলে, এটা বড় মাছ দিয়ে এবং এরকম শুটকি, এই শুটকিটা দিয়ে রান্না করলে, পাতা শুটকিটা দিয়ে ভালো। আর শুটকির মধ্যে ধরন আছে, ভালোটা আমার ইলিশ শুটকিটাও আমি ভালোটা নিয়েছি, পাতা শুটকিটাও ভালোটা নিয়েছি। এটা 2 ধরনের, একটা হচ্ছে মোটা আর একটু বড়ো, আর এটা একটু পাতলা। এটা শুকনা ভাজি করেও গরম ভাত দিয়ে খাওয়া যায়, মচমচে থাকে। যেমন বিদেশিরা দেখি যে এভাবে শুটকিটা ভাজি করে তারা সকালে নাস্তার সাথে বা ব্রেকফাস্টের সাথে খায়। তো যাই হোক, আমি এরপরে এখানে পানি অ্যাড করে দিয়েছি হলুদ মরিচ দেওয়ার পরে, আর আদা দেইনি, শুধু জাস্ট রসুন দিয়েছি কুচি করা। তারপরে হলুদ মরিচ দিয়েছি, একটু জিরার গুঁড়া দিয়েছি, দেওয়ার পর ঢাকনা দিকে ঢেকে দিয়েছি। তারপরে হয়ে আসার পর আমি উপর দিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। আর বেগুনে ধনিয়া পাতা না দিলে শীতের দিন একদমই মজা নেই। বেগুন, ডাল, এইসব তরকারিগুলো, সিম, মূলা এবং আলু, এই তরকারিগুলোতে একদম, ওই তো ফুলকপি বাকি আছে, ওগুলোর মধ্যে না দিলে একদম নয়, খুব টেস্ট লাগে দিলে। তো আমার এটা কালারটা, আমার রাতে ভিডিও করেছি, কালারটা আমি ওভাবে আনতে পারিনি, কারণ আমার লাইট নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, তারপর আমি যতটুকু সম্ভব ফোন দিয়ে, একটা হালকা লাইট ছিল ওটা দিয়ে করছি, এই জন্য কালারটা ফুটে আসেনি। কিন্তু এটা একদম বেশি কালার হবে না, মোটামুটি একটা কালার হবে, খেতে অনেক বেশি সুস্বাদু এবং টেস্টি হবে। আপনারা এইভাবে ট্রাই করবেন। উপকরণ খুবই সামান্য, হলুদ মরিচ, জিরার গুঁড়া, আর হলো শুটকি, শুটকি দিয়ে এটা এইভাবে হয়ে যায়। আর রসুন কুচি, আপনারা চাইলে আদা রসুন অ্যাড করতে পারেন, তবে কুচি হলে বেটার হয়। তো আমি সামান্য দিয়ে করেছি, তাও অনেক টেস্টি হয়েছে। আমি আহামরি আদা রসুন দেইনি, আদা তো দেইনি, রসুন দিয়েছি। যাই হোক, আবার রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে। তারপরে এটা সাউন্ডটা আমি নিয়েছি, ভালো লাগে, যে কোনো রান্নার সাউন্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট।
তারপরে কালারটা প্রপার কালারটা যখন শুটকির ধনিয়া পাতা দেওয়ার পরে শুটকির বেগুনের কালারটা এমন আসছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাইকে ভালো থাকবেন।